إنك لا تخلف الميعاد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى وقد حان شهر عظيم شهر التقوى فمن اتقى الله عز وجل يدخل جنته ومن يتق الله يجعل له مخرجا. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। সামনে একটি মৌসুম আসতেছে, মৌসুম সওমের সময়। আর সওম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন তাকওয়ার প্রশিক্ষণের জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে যেমনিভাবে আগে যারা চলে গেছে তাদের উপরে সওম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আর তাকওয়ার অধিকারী না হলে জান্নাতে কেউ যেতে পারবে না। তাকওয়ার অধিকারী হলেই কেবল জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব কেবল তাদেরকেই যারা তাকওয়ার অধিকারী হতে পেরেছে। তাকওয়া অনুসারে তার মর্যাদা নির্ধারিত হবে, তাকওয়া অনুসারে আগে পরে জান্নাতে যাবে। যত বড় মুত্তাকি তত বড় তাড়াতাড়ি জান্নাতে যাবে। আতকাল খালক, সৃষ্টির মধ্যে সারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজায় তিনি টোকা দিতে পারবেন এবং তার জন্য প্রথম খোলা হবে। তাকওয়াতে যে পিছিয়ে যাবে
জান্নাতে যাওয়া তার জন্য পিছিয়ে যাবে, তাকওয়াতে এগিয়ে গেলে জান্নাতে যাওয়া আগে যেতে পারবে। আর তাকওয়া না থাকলে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। তাকওয়ার অধিকারী হতেই হবে। সামনে একটি মাস আসছে, এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন, তাকওয়ার শিক্ষা দিচ্ছেন। ঘরে খাবার আছে, একাকী আছেন, চোখের সামনে পানি আছে, স্ত্রী আছে, কিছুই আপনি ব্যবহার করতে পারছেন না, একমাত্র আল্লাহর ভয়। একমাত্র আল্লাহকে ভয় করে একটি মাস চলার অর্থ হচ্ছে বাকি মাসগুলোতেও আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহ রমজান মাসের রব, অন্য মাসগুলোর রবও আল্লাহ তাআলা, তাকে সব মাসেই আপনাকে ভয় করে চলতে হবে। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহর রমাদান, এই রমাদান যেমন সওমের, এই রমাদান তেমনি কিয়ামের, সিয়ামের যেমন কিয়ামের তেমনি। এই মাসে সওম পালন করতে হয়, এই মাসে কিয়ামও সবার জন্য বিশেষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। অন্য সময় তাহাজ্জুদ আসে রাতের শেষে পড়ার জন্য, আর এই মাসে তারাবি দেওয়া হয়েছে রাতের প্রথম রাতে পড়ার জন্য, যাতে করে যারা উঠতে পারে না তাদের জন্য এই মাসে এটা পড়লে অন্য সময়ের জন্য তার এটা উপকারী বলে বিবেচিত হবে, অভ্যস্ত হবে, ধীরে ধীরে সে শেষ রাতে সালাতে দাঁড়াতে পারে। রমাদান মাসে সিয়াম যেমন ফরজ, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটার সওয়াবের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে কেউ রমাদান মাসের সওম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহর উপর ঈমান যে তিনি ফরজ করেছেন, আর ইহতিসাবান যে আমি সওয়াবের আশা করি আল্লাহর কাছে, যা যা করি সব কিছুর সওয়াব একমাত্র আল্লাহর কাছেই পাবো। আমি যা করছি তিনি দেখছেন, আমি তার কাছে সওয়াবের আশা করছি, তার কাছে আমি চাইব এই মাসের সব ভালো কিছু আমি চাইব। এরকম নীতি নিয়ে, এরকম কাজ নিয়ে যে ব্যক্তি, এরকম অবস্থা নিয়ে যে ব্যক্তি সওম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। শুধু সিয়াম নয়, আরও একটি জিনিসের কথা তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। কিয়াম যে ব্যক্তি করবে রমাদান মাসের, সেই ব্যক্তির গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই কিয়াম কি দাঁড়িয়ে থাকা নয়, এই কিয়াম হচ্ছে তারাবির সালাত। সেটা আপনি যাই পড়েন না কেন ইমামের সাথে পড়লেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে কেউ ইমামের সাথে দাঁড়াবে ইমাম প্রত্যাবর্তন করা পর্যন্ত, তার সারা রাত্রি কিয়াম লেখা হয়ে যাবে। সেই হিসাবে সেই ব্যক্তি যদি কিয়াম করে ইমামের সাথে, ইমাম যত অল্প বেশ যাই পড়ুক না কেন, ইমামের সাথে ফিরে যায়, আফসোস করার কোনো দরকার নেই। সে যদি কোনো 8 পড়ুক বা বেশি পড়ুক বা কম পড়ুক, তাতেই তার কিয়ামুল লাইল হয়ে যাবে। এবং এর মাধ্যমেই সে গুনাহ ক্ষমার একটা সুযোগ পেয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। এবং মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। ঈমান এবং সওয়াবের আশায় কিয়াম করবে, তারও গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই দুটি কাজ যেমন রমজান মাসে করবেন, তৃতীয় আরেকটি কাজ হবে কোরআন কারীম তেলাওয়াত করবেন। রমজান মাসের কোরআন তেলাওয়াত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল। নিজে পড়তেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এবং তিনি সালাত নিয়ে দাঁড়াতেন। 3 দিন তিনি তারাবি পড়েছেন। চতুর্থ দিন আমাদের উপর ফরজ হওয়ার আশঙ্কায় তিনি চতুর্থ দিন আর নেমে আসেননি, ঘরেই বসেছিলেন, কারণ তিনি আশঙ্কা করছিলেন যে আমার উম্মতের উপর কঠিন হয়ে যাবে। কিন্তু তিনি যে কয়দিন দাঁড়িয়েছেন, সেই কয়দিন এত লম্বা সময় দাঁড়িয়েছেন, সাহাবী বলছেন হাত্তা খাশিনাল ফালাহ, আমরা ভয় পাচ্ছিলাম যে সেহরি খাওয়ার সময় বোধ আর হচ্ছে না। এশার পর থেকে সেহরি খাওয়ার সময় পর্যন্ত লম্বা টাইম নিয়ে তিনি আদায় করেছেন তারাবি।
আজ যারা আমরা রাকাত গণনা করি বসে বসে, আমরা কি কোয়ালিটি রক্ষা করি না কোয়ান্টিটি রক্ষা করছি? কোয়ালিটি রক্ষা করা দরকার। যত বেশি পারেন কোরআন তিলাওয়াত করবেন। কানু ইয়াকরাউনা বিল মেইন, তারা মেইন 100 আয়াত বিশিষ্ট সূরাগুলিকে পড়তেন, 100 আয়াত বিশিষ্ট সূরাগুলিকে পড়তেন। চিন্তা করে যখন কত লম্বা টাইম নিয়ে পড়তেন। এমন কানু ইয়াত্তাকিউনা আলা ইসি, কখনো কখনো তারা ভর দিতেন লাঠিতে, যে পারছেন না দাঁড়াতে ইমামের সাথে, লাঠি লাগাতেন তার কোমরের মধ্যে পিছন দিকতে, যাতে করে ঠ্যাঁস পড়লে যেন পড়ে না যায়। এরকম এত করে তারা ঠ্যাঁস দিয়ে লম্বা টাইম দাঁড়াইতেন, তারা মজাও পেতেন। আর আমরা যখন যেদিন থেকে রাকাত গণনা শুরু করে দিয়েছি, সেদিন থেকে আমরা হারিয়ে ফেলেছি সেই কিয়ামুল লাইলের মজা, হারিয়ে ফেলেছি কিয়ামুল লাইলের মজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিনি পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না, আমাকে জিজ্ঞাসা করো না কত সুন্দর করে তিনি পড়তেন, কত সুন্দর করে তিনি পড়তেন, আমাকে জিজ্ঞাসা করো। তার তীরের সাথে পড়তেন, এক এক আয়াত পড়ে তিনি থামতেন, আল্লাহর কাছে চাইতেন, কোনো কিছু চাওয়ার হলে আর আশ্রয় চাওয়ার হলে আশ্রয় চাইতেন, কারণ তারা বুঝতেন কোরআনে কারীম এবং সে অনুসারে আল্লাহর কাছে চাইতেন। রমাদান মাস চলে যাবে, কোরআন পড়বেন না, অর্থ বুঝবেন না। যারা আপনাদের মাঝে কোরআন এখনও পড়েননি, কোরআন পড়তে পারেন না, আমার জানা মতে এখানে ইসলামিক সেন্টারে কোরআন পড়ার ব্যবস্থাপনা করা হয়েছে। দয়া করে কোরআন পড়বেন, হাজির হয়ে পড়বেন অথবা অনলাইনে পড়বেন। যেভাবে পড়েন এই মাস থেকে শুরু করুন, যে আমি আমার রবের কালাম শিখব, আমার রবের গুণটি আমি জানব, আমার রবের এই গুণটিতে তিনি কি বলেছেন তা বুঝব। আমার সারা জীবন সার্থক হবে যদি রবের কথা অনুসারে চলতে পারি। যদি আমি রবের কথা অনুসারে চলতে পারি, আমার জীবনটা সার্থক হবে। পড়লেই বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে কেন ডাকছে। এখানে কোথাও পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যখনই কারো সামনে আয়াত তেলাওয়াত করা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জন্য মনে করে আমাকে বলছে, অন্য কাউকে না, আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ আপনাকে বলছেন। আপনার কত সৌভাগ্য, আপনার কত সৌভাগ্য। যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন একজন কাফেরকেও বলছে, ঈমানদারকেও বলছে। কাফের যদি কোরআন পড়ে হেদায়েত পাবে, আর ঈমানদার যদি পড়ে তা থেকে অবশ্যই সে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এবং হেদায়েতের প্রমাণসমূহ নিয়ে কোরআন নাজিল হয়েছে। যে কেউ কোরআন পড়বে দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে কোনোদিন হতভাগা হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা আমাদেরকে জানিয়েছেন। সুতরাং কোরআনে কারীমের মাস এটা। তৃতীয় কাজ হচ্ছে আমাদেরকে কোরআনে কারীম তিলাওয়াত করা। চতুর্থ কাজ হচ্ছে আমরা যদি কোনো আমাদের সামর্থ্য থাকে, তাহলে যেন আমরা রমজানে একটি ওমরা পালন করি। রমজানে যেন একটি ওমরা পালন করি। সামর্থ্য থাকলে রমজানে একটি ওমরা পালন করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে হজ করার মতো সওয়াব পাওয়া যায়। সুতরাং এই সুযোগ আমরা নিতে পারি যদি তাদের সামর্থ্য আছে। তারা রমাদান মাসের একদিন হোক, শুরুতে হোক, শেষে হোক, যখনই পারেন রমাদান মাসে অবশ্যই ওমরা পালন করবেন। রমাদান মাসে অবশ্যই ওমরা পালন করবেন, চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে। পঞ্চম যে কাজটি করবেন তা হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে রমাদান মাসে দান করবেন। রমাদান মাস আসলে দানের মাস। আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে একটি দানার মতো, একটি ধানের মতো ধরেন, বা একটু গমের মতো, যেটা রাখা হয়েছে মাটিতে। সেখান থেকে আমবাতাত সাবআ সানাবিলা, 60টি একটা গাছ হলো, সে গাছ থেকে 60টি ছড়া বের হয়েছে। আপনারা জানেন যে ধানের ছড়া আছে, তেমনি গমেরও ছড়া আছে। 60টি ছড়া বের হয়েছে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক ছড়াতে 100টা করে আবার দানা আছে। গম হোক বা চাউল হোক, সেগুলো 100টা করে, ধান হোক, সেগুলো আছে। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ এর চেয়ে আরও বাড়িয়ে দেন যাকে ইচ্ছা তাকে। এর অর্থ হচ্ছে আপনি দান করলে
সেটা 7 গুণ হবে, আবার প্রতিটাতে 100 হলে 700 গুণ হবে। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন, কারণ তিনি বেশি দেন, তিনি জানেন কাকে বেশি দিতে হবে। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এ হচ্ছে রমাদান মাস। রমাদান মাসে একটু মৌসুম, মৌসুমে যেমন মানুষ ব্যবসা করে, মৌসুমে যেমন মানুষ ক্ষেতের কাজ করে, মৌসুমে যেমন শিক্ষার্থী ভর্তি করে, তেমনিভাবে আল্লাহর মৌসুম হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাস বড় একটি মৌসুম, যেখানে সদকা করার কথা বলা হয়েছে, দান করার কথা বলা হয়েছে, গরিব মিসকিনদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার কথা নির্দেশনা দেওয়া হয়েছে। এই সুযোগটা একজন মানুষ নিতে পারেন যিনি আল্লাহর রাস্তায় দান করবেন। তিনি যদি কোনো জাকাতের অর্থ দান করেন তাহলে তিনি বেশি বেশি করে সেটা দান করবেন, জাকাত এই মাসেই দিবেন, যাতে করে সওয়াব বহুগুণ বর্ধিত হয়। আর যারা বিশেষ মুহূর্তে দান করেছেন তাদের সওয়াব আরও বেশি হবে। রমাদান মাসের জন্য অপেক্ষা করে অনেকে, এর আগে মানুষ মরে যেতে থাকলেও দিতে চায় না, তা কিন্তু ঠিক না। যখন মানুষের বেশি প্রয়োজন হয় তখন দেয়া রমজান মাসের চেয়েও বেশি উপকারী হবে। কিন্তু অন্য যে কোনো অবস্থায় রমজান মাসে দান করাটা বেশি উত্তম। রমজান মাসে আপনার জাকাতটা দেওয়ার আপনি চেষ্টা করবেন। রমজান মাসে যদি দিতে পারেন তাহলে সেটা আপনার বহুগুণ বর্ধিত হবে, বহুগুণ বর্ধিত হবে। কেন বহুগুণ বর্ধিত হবে? একটা দান যেখানে 10 গুণ, 10 থেকে 70, 7 থেকে 700, তারপরে আরও বহুগুণ হবে। রমাদান মাসে সেই সুযোগটা আপনি নিতে পারেন। এমনিতেই বহুগুণ হয় রমাদান মাসে, তোদাআফু ফিল হাসানাত, যেই কোনো ন্যাক কাজ বহুগুণ বর্ধিত হয় বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি সেদিন খুশি হবেন যে আমি মাত্র 1 টাকা দিয়েছিলাম, আজ দেখি এটা কয়েক লক্ষ টাকা হয়ে গেছে। হাসরের মাঠে আপনার সওয়াব বহুগুণ বর্ধিত আকার দেখতে পাবেন যদি এই মাসে আপনি দান করেন। সহিহ বুখারী মুসলিমে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, সবচেয়ে বেশি রমাদানে তিনি সবচেয়ে বেশি দান করতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল তার কাছে আসতেন, যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দান করতেন। তিনি এরপর বলছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন, কল্যাণ সবাইকে দান করতেন। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, আজওয়াদুন নাস অর্থ হচ্ছে তিনি মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে বেশি দানশীল ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দানের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। বখিল এবং বখল এবং ঈমান একসাথে হয় না, কৃপণতা ঈমান একসাথে থাকতে পারে না। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা তাদের নিজের অন্তরের, নিজের নফসের কৃপণতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে তারাই সফল কাম হবে। আর সফল কামের মধ্যে শ্রেষ্ঠ সফল কাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি কোনোদিন মা ক্বালা লা ইলাহা ফিত তাশাহুদি, তাশাহুদ ছাড়া কখনো তিনি লা বলতেন না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া লা বলতে হয় বলে বলছেন, না হলে কোনোদিন তিনি কোনো কিছুতে নো করতেন না। তিনি হচ্ছেন আমার নবী সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রশংসা করা হয়েছে যে তিনি বেশি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দান করতেন। দানবীর দুনিয়াতেও প্রশংসিত, আল্লাহর কাছেও প্রশংসিত, আল্লাহর কাছেও তার মর্যাদা সমুন্নত। তিনি সত্যিকার আল্লাহর বান্দা, যিনি দান করতে পারেন, যিনি কৃপণতা না করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমার ওলা তাবসুতহা কুল্লাল বাসতি ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওলা তাবসুতহা কুল্লাল বাসতি, তুমি একবারে কৃপণ হয়ে যাও না, আবার একবারে অন্যায় পথে দান করে নিজেকে দেউলিয়া বানিয়ে ফেলো না। তোমার দায়িত্ব হচ্ছে দান করা। যত বেশি দান করবেন ততই আপনি প্রাপ্ত হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালা, হে বিলাল বেশি করে দান করো, তুমি আরশওয়ালা, যিনি আরশের অধিপতি, তার কাছ থেকে কমে যাওয়ার আশঙ্কা তুমি কোনোদিন করো না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, আজওয়াদু বিল খায়র, তিনি কল্যাণের দিক থেকে আজওয়াদ বেশি দান করতেন, মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও। প্রবাহিত বাতাস কেন বলা হয়েছে? কারণ প্রবাহিত বাতাস দ্রুতগামী হয়, সবার কাছে যায়, দ্রুত যায়, দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে দান করতেন, দ্রুত সবাইকে তিনি দান করতেন। আল মুরসাল অর্থ হচ্ছে, বুঝাতে চাচ্ছেন যে সেটা সব সময় চলে, আবার সেটা সবার উপকারেও লাগে, সর্বদিক থেকে এক দ্রুততম সেটা দিতেন, সবাইকে দিতেন এবং সবার উপকার লাগে এমনভাবে দিতেন। তিনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দান করতেন। ইমাম ইবনে হাজার ফাতহুল বারী তা উল্লেখ করেছেন। এই হাদিসের শেষে ইমাম আহমদ ইবনে হাম্বল অতিরিক্ত উল্লেখ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো প্রশ্ন, এমন কোনো কিছু চাওয়া হয় না তিনি কোনোদিন লা বলেন নাই। রমাদান মাস আসলে তিনি কাউকে লা বলতেন না, না বলতেন না, যেটাই চাওয়া হতো সেটাই তিনি দান করতেন। এমনকি কখনো কখনো তিনি তার গায়ের পোশাকটি দান করতেন, ঘরে গিয়ে আরেকটি পোশাক পরে আসতেন। তিনি হচ্ছেন আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি তার হাদিসে বলেন, রমাদান মাস আসলে ইউনাদি ফিহে মুনাদিন, একজন আহ্বানকারী নেমে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, হে কল্যাণ করতে চাও তুমি এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী, অকল্যাণ করতে চাও বন্ধ করো। ওয়ালিল্লাহি উতাকা ফিন মিনান নার, আল্লাহর কিছু বিশেষ আল্লাহ তাদেরকে স্বাধীন করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এমন কিছু প্রাণী থাকে, এমন কিছু মানুষ থাকে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাত্রি সেটা তিনি করেন। এর অর্থ হচ্ছে প্রতি রাত্রি আল্লাহ তাআলা তিনি প্রতি রাত্রি রহমত তিনি প্রতি রাত্রি নাজিল করেন, রমাদানের প্রতি রাত্রি ক্ষমা করেন, প্রতি রাত্রি তিনি জাহান্নাম থেকে মুক্ত করেন কিছু মানুষকে। এর অর্থ হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত করার শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত নয়। অনেকে মনে করে থাকেন যে রমাদান মাসের প্রথমে হচ্ছে রহমত, মাঝখানে হচ্ছে ক্ষমা, শেষে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। এই বর্ণনাটি শুদ্ধ নয়, বরং এই বর্ণনাটির কোনো আসল বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। শুধুমাত্র ইমাম তবরানির তিওয়ালের মধ্যে বর্ণনা করেছেন, যার সনদ শুদ্ধ নয়। সেই জন্য বিশুদ্ধ কথা হচ্ছে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা তার রহমত নাজিল করেন, ক্ষমা তার সেখানে অবতরণ করেন, ক্ষমা তিনি নাজিল করেন, ক্ষমা করেন এবং তিনি কিছু মানুষকে প্রতি রাত্রিতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নাম লিখিয়ে নেন। এটা রমাদানের প্রতি রাত্রি এ ব্যবস্থাপনা হয়। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বহুমুখী দান করতেন। তিনি প্রথমে ইলম দান করতেন। ইলমের জন্য তিনি সাহাবায়ে কেরাম নিয়ে বসতেন, তাদেরকে বিভিন্ন রকমের ইলমের কথা জানাতেন এবং তিনি তাদেরকে বলতেন, এমন একটি মাস এসেছে যেই মাসের কল্যাণ থেকে কেউ বঞ্চিত হলে ফাকাদ হারুমাল খায়রু কুল্লু, সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। তারপর তিনি বলতেন, এই মাসে সওম পালন করা হয়, আর সওমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য রাখা হয়, আমি সেটার জাযা হব। এটা হচ্ছে ইলম প্রসারের বিষয়। দ্বিতীয় হচ্ছে এই মাসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উৎসর্গ করতেন তার দ্বীনকে প্রচারের জন্য এবং তার বান্দাদের হেদায়েতের জন্য, তাদের কাছে বহুমুখী কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন যে বেশিরভাগ যুদ্ধ তিনি রমাদান মাসে করেছেন। অথচ রমাদান মাসে আমরা ঘর থেকে বের হতে চাই না, লেখাপড়া করতে চাই না, দিন মানতে চাই না, কষ্ট হয় মনে করে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেই, সারা রাত জাগ্রত থাকি। এটা নিকসাতুন ফিল খালক, সৃষ্টির নিয়মের বাইরে। রাতকে তিনি করেছেন, রাতকে আল্লাহ তাআলা করেছেন শান্তির জন্য, দিনকে করেছেন কর্মের জন্য। আমরা রাতের বেলা যদি জাগ্রত থাকি, দিনের বেলা যদি ঘুমিয়ে থাকি, কোনো দিন সেটা ভালো কাজ হয় না। আল্লাহর যে সৃষ্টি বৈচিত্র্য, সৃষ্টির যে উদ্দেশ্য, তার বিরুদ্ধে নামা কোনোদিন কোনো ঈমানদারের কাজ হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে সমস্ত দান করতেন, আমরা বলছিলাম যে তিনি ইলম দান করতেন, সাথে সাথে নিজেকে উৎসর্গ করতেন,
বান্দাদের যে কল্যাণর কাজগুলি কি কি? এক নম্বর হচ্ছে কোনো ক্ষুধার্ত থাকলে তাকে তিনি খাওয়াতেন। ক্ষুধার্ত ব্যক্তিকে তিনি খাওয়ার ব্যবস্থা করতেন। এবং যদি কোনো জাহেল থাকতো, কোনো মূর্খ থাকতো, তাকে নসিহত করতেন। এবং যদি কারো প্রয়োজন পূরণের দরকার হতো তিনি প্রয়োজন পূরণ করতেন। এবং কারো বোঝা বহন করার দরকার হলে তারও বোঝা বহন করা, অর্থাৎ কারো কারো কোনো ঋণ আছে, ঋণের বোঝা বহন করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বহন করে নিতেন। সর্বরকমের দান তিনি এই মাসের জন্য যেন বরাদ্দ করে রেখেছিলেন। অন্য মাসে দিতেন না তা নয়, এই মাসে সব দিক থেকে তিনি প্রবাহিত বাতাসের মতো হয়ে যেতেন। সহিহ মুসলিমে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু সম্পর্কে যখনই চাওয়া হয়েছে, রাসূল আমাকে এইটা দান করেন, ইল্লা আতাহু, রাসূল তাকে সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা দিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাগল দান করুন। রাসূল তাকে এক উপত্যকা ছাগল দান করলেন। এই লোকটি তার কওমের কাছে ফিরে গিয়ে বলল, ইয়া কওম আসলিমু, হে আমার জাতি ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ এমন দান করে যে আর কোনোদিন গরিব হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু দান করে যেতেন, তার হাতে যা থাকতো তাই তিনি দান করতেন। এমনকি তিনি এটাও বলেছেন যে আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের মধ্যে আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? একজন বলেছিল আনসেফ আদেল, ইনসাফ করুন। তিনি তখন বললেন, আমার কাছে কোনো কিছু আমি জমায়েত করে রাখি না, যাই আমার কাছে আসে তাই তোমাদের জন্য আমি বন্টন করে তোমাদেরকে আমি দিয়ে দেই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অন্য মাসের চেয়ে বেশি কেন দান করতেন? কারণ এই মাসে আল্লাহর দানটাও বেশি। আল্লাহর দান যেখানে বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেভাবে দান করতেন বেশি। কারণ তিনি আল্লাহ তাআলা যে সমস্ত ভালো গুণ, আল্লাহ তাআলা যে সমস্ত গুণগুলো আছে, সেই গুণগুলো যেগুলো বান্দার কাছে তিনি আল্লাহ চেয়েছেন যে তার নেককার বান্দাদের দিবেন, সেগুলো সব ভালো গুণগুলি বান্দাকে গুণান্বিত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, রহমান যার নাম, তিনি দুনিয়ার বুকে যারা রহমত করে তাদেরকে তারা আল্লাহর এই রহমত গুণের প্রভাবে তারা প্রভাবিত হয়েছেন। তেমনিভাবে দুনিয়ার বুকে যারা দান করে আল্লাহ তাআলা তিনি জাওয়াদ নামের এই দামের প্রভাব থেকে তারা প্রভাবিত হয়ে প্রচুর পরিমাণে দান করে। রমাদান মাসে আল্লাহ তাআলা যেভাবে বেশি বেশি বান্দাকে দান করেন, নিজের হাতে নিয়ে নিয়েছেন কিভাবে দিবেন তিনি বান্দার সওমের ফজিলত, সওমের প্রতিদান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তিনি বেশি বেশি দান করার জন্য উৎসাহিত হয়েছেন এবং তিনি বেশি বেশি দান করতেন। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইনাল্লাহ জাবালাহু আলা মান ইউহিব্বু মিন আখলাকিল কারীমা, যারা আল্লাহর উত্তম আখলাক দ্বারা গুণান্বিত হবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কাল থেকে এমন সব গুণে গুণান্বিত করেছেন যেগুলো সম্পূর্ণরূপে ভালো গুণ। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও তিনি ভালো কাজ করতেন, মেহমানদারি করতেন, সালাম বিনিময় করতেন এবং কারো অধিকার ক্ষুণ্ণ হলে অধিকার আদায়ে সচেষ্ট থাকতেন, মানুষকে দান করতেন এবং তিনি এমন সব ভালো কাজ করতেন যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার পছন্দনীয় যে সমস্ত গুণ সেগুলি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দ্বারা তিনি জাহিলিয়তেও তিনি যে সময় ইসলাম আসেনি সে সময় তিনি সেগুলো দ্বারা গুণান্বিত ছিলেন। আর ইসলাম আসার পরে তিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে আরও উৎকর্ষ সাধন করার জন্য, উত্তম চরিত্রকে উৎকর্ষ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এই জন্য এই মাসে যারা দান করে তাদের কী সব ফজিলত আছে। প্রথমত এই মাসটা হচ্ছে একটা মোবারক মাস, যার মধ্যে যত আমল করে তা বহুগুণ বর্ধিত হয়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। দ্বিতীয়ত এই মাসে দান করলে সওম যারা পালন করে তাদের সহযোগিতা হবে। সওম পালনকারী অনেকে আছে গরিব, তাদেরকে আপনি দিলে তারা তাদের সওম পালন করতে সহযোগিতা পাবে। অনেকে আছে তারা রিক্সা চালায় বা বিভিন্ন রকমের ভ্যান চালায়, কষ্ট করে, তাদের সওম পালন কষ্টকর হয়ে যায়। যদি আপনি তাদেরকে দান করেন, এমনও হতে পারে
তারা সে আমল থেকে বিরত থেকে যথাযথভাবে সওম পালন করতে পারে। আবার অনেক এই মাসে যদি দান করেন, এর মাধ্যমে যারা আল্লাহর জিকির মগ্ন হতে চায় তারা একটু সুযোগ পাবে জামাতে রমাদান মাসে সালাতগুলি আদায় করার। বাইরে কাজ করে যারা খেটে খায় যারা, তাদেরকে দান করলে আপনি উপকৃত হতে পারবেন। কেন? এগুলির মাধ্যমে তারা উপকৃত হয়ে তারা আর বাইরে যাবে না, খেত খামারে যাবে না, বরং তারা কিছু আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করতে পারবে, মসজিদে আসে জিকির করতে পারবে এবং সালাতে দাঁড়াতে পারবে, রমাদান মাসে রাতের কিয়াম করতে পারবে, তারাবি পড়তে পারবে। সুতরাং যারা এরকম সাহায্য করবে, সাহায্যকারীরা যাদেরকে সাহায্য করেছেন তাদের যে সমস্ত ইবাদত আছে এগুলি সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি যদি কাউকে সাহায্য করেন, এই কারণে সে বাইরে যেতে হয় নাই, সে সালাত আদায় করেছে, সওম পালন করেছে, বা সে মসজিদে এসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পেরেছে, এই ব্যক্তি যা যা করবে আপনি আপনার সহযোগিতার কারণে তার সমপরিমাণ সওয়াব আপনি ঘরে বসে পেয়ে যাবেন। এটা বিশাল সওয়াবের কাজ। এই জন্য ভালো কাজে সহযোগিতা করা একজন ইমানদারের কাজ। যেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো যোদ্ধাকে সহযোগিতা করে সেই ব্যক্তি যুদ্ধ করেছে। কেউ যদি যোদ্ধার ঘরে চলে যাওয়ার পরে পরিবারকে দেখাশোনা করে সেই ব্যক্তিও যুদ্ধ করেছে। তেমনিভাবে যে ব্যক্তি সওম পালন করবে, কিয়াম করবে এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের সুযোগ পাবে, জামাতে সালাত পড়ার সুযোগ পাবে, শুধুমাত্র আপনার দানের কারণে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোনো সওম পালনকারীকে ইফতার করায়, কানা লাহু মিসলা আজরিহি, অনুরূপ সওয়াব সে পাবে, গায়রা আল্লাহ ইউনকাসা মিন আজরি সাইমি শাইয়ান, সওম পালনকারী সওম থেকে একটু সওয়াব কমতি হবে না। এর অর্থ হচ্ছে একজন মানুষকে আপনি ইফতার করান, এমনও হতে পারে যে তার সওয়াবটা আপনার কাছে অটোমেটিক চলে আসছে, এটার কোনো সন্দেহ নাই। আপনার সওমের কমতি থাকলেও তা পূর্ণতা পাবে, আপনার সওম না হলেও তার সওম হয়েছে যেহেতু সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। বিশাল সওয়াবের কাজ, কিন্তু ওই ব্যক্তির সওয়াবের কোনো কমতি হবে না। অনেকে মনে করে যে আমি এত কষ্ট করে সওম পালন করে ওনাকে কেন সওয়াব দেব, এটা আসলে ঠিক নয়। আপনি সওয়াব দিলে সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন, তিনিও পাবে, অর্থাৎ এখানে কোনো আপনার সওয়াবের কোনো কমতি তো হচ্ছে না। একজন ভাইকে উপকৃত করতে পারলে আপনিই তো লাভবান হচ্ছেন। এই জন্য অনেকে লজ্জা করে কারো কাছে সওম পালন করতে যায় না, বলে আমি সওম পালন করতে পারছি, ইফতারও করতে পারবো। কথাটা কিন্তু এরকম না। কারণ চেষ্টা করবেন আপনার ভাইকে উপকৃত করতে, তার সাথে সওম পালন করলে সেও উপকৃত হবে, তার সাথে ইফতার করলে সেও উপকৃত হবে, আপনিও উপকৃত হতে পারবেন। এইভাবে আমরা আগেও দেখেছি মুসলিমরা সব সময় এইভাবে এই ইফতারের মধ্যে শরিক হয়। আজও যদি মসজিদ নবী যান আপনি দেখতে পাবেন কিভাবে তারা একজনকে টানা হেঁচড়া করতেছে, আমার এখানে আসো। কেন? এর মাধ্যমে কিন্তু কাউকে অপমান করা হচ্ছে না, উদ্দেশ্য হচ্ছে যেন আমার ভাই উপকৃত হয়, আমি উপকৃত হই। এই চিন্তাধারা নিয়ে যারা ইফতারের মায়দাতে ইফতারে একত্রিত হবেন তারা কিন্তু নিজেও সওয়াবের অধিকারী হবেন, অন্যকেও সওয়াবের অধিকারী করতে পেরেছেন। দ্বিতীয়ত, তারা রমজান মাসে যারা দান করবেন তাদের আরেকটি বড় ফজিলত হচ্ছে যে তারা সওম সদকা সওমের সাথে সদকাকে একত্রিত করতে পেরেছেন। আর আপনারা জানেন যে সওমের সাথে সদকা একত্রিত করা জান্নাতে যাওয়ার একটি কারণ, সওমের সাথে সদকাকে একত্রিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে এমন কিছু কক্ষ আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যার ভিতর থেকে বাইরের জিনিস দেখা যায়, বাইরের থেকে ভিতরের জিনিস দেখা যায়। ক্বালু লিমান হিয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, এগুলি কার জন্য হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান তাইয়্যিবাল কালাম, যে সুন্দর কথা বলবে, ও আতআমাত তাআম, খাওয়াবে, ও আদামাস সিয়াম, এবং সওম রাখবে, ও সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা সালাত আদায় করবে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তাদের জন্য আল্লাহ তাআলা সেই বিশেষ কক্ষগুলো রেখেছেন, যার ভিতরে বাহিরে সমান এত সুন্দর করে আল্লাহ তাআলা সেগুলো তৈরি করে রেখেছেন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে রমজান মাসে দান করলে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেল, আপনি জান্নাতে যেতে পারবেন। এগুলি রমাদান মাসে এমনভাবে একত্রিত হয়
ঈমানদার সওম পালন করে, কিয়াম করে, সদকা করে এবং সুন্দর কথা বলে। কারণ আপনি জানেন যে ঈমানদারকে সওম পালন অবস্থায় খারাপ কথা বলতে নিষেধ করা হয়েছে, খারাপ কথা বলতে নিষেধ করা হয়েছে। ঈমানদার খারাপ কথা বললে তার সওয়াব কমে যায়। সুতরাং যে ব্যক্তি সুন্দর কথা বলবে, সওম পালন করবে, কিয়াম করবে, দান করবে, জান্নাতে যাওয়ার পথটা তার জন্য মুক্ত হয়ে যাবে। এবং এমন সব কক্ষসমূহ পাবে যেগুলি নিয়ে মানুষ ঈর্ষার কাজ করবে, ঈর্ষান্বিত হবে, সেরকম কক্ষসমূহ সে পেয়ে যাবে। এই জন্য রমাদান মাসে বেশি বেশি করে সওম পালনের সাথে সাথে বেশি বেশি আমাদের দান করা উচিত। তৃতীয় আরেকটি কারণে আমরা বলি রমাদান মাসে সওম এবং সাদাকাতে একসাথ করলে কি উপকার, তা হচ্ছে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনার গুনাহ ক্ষমা হওয়ার জন্য এটা বেশি জরুরি। যেমনিভাবে রমাদান মাসে গুনাহ ক্ষমা হওয়ার জন্য জরুরি হচ্ছে, দুইটা শর্ত দেয়াই হয়েছে যে ঈমান আর ইহতিসাবান। আবার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে না, মিথ্যা আমল ছাড়বে না, তার জন্য সওমে কোনো উপকারিতা পাওয়া যাবে না। এগুলি একটা শর্ত আছে, কিন্তু এই শর্তগুলোও পূরণ হয়ে যাবে যদি আপনি দান করেন। এর মাধ্যমে সদা শর্তগুলো গুনাহ ক্ষমা হয়ে যাবে, অর্থাৎ কেউ কোনো ভুল করেছে, ত্রুটি করেছে, সেগুলো এর মাধ্যমে ক্ষমা হয়ে যাবে। তাছাড়া রমজান মাসে বেশি বেশি করে সদাকা করার কথা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলেন, তাসাদ্দাকু বিসাদাকা, এমন সব সদাকা করো এমন দিনের জন্য যেদিন অত্যন্ত কঠোর হবে। হাসরের মাঠে যদি দাঁড়ান, হাসরের মাঠে সেদিন একজন মানুষ তার সদাকার ছায়ার মধ্যে থাকবে। তার হাসরের মাঠে সূর্য যখন আমাদের মাথার উপরে থাকবে, সদাকা তখন সেই সময় আপনার উপর ছায়া দিবে। এত বিশাল সুযোগ আপনি কেন হারাবেন, তা যদি রমজান মাসে হয়। এই জন্য একজন মানুষের বড় উচিত হবে রমজান মাসে তিনি যে সমস্ত ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করেন নিজের মধ্যে, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়েছেন রোজা রাখা অবস্থায়, অথবা কোনো হারাম কাজের দিকে প্রবৃত্ত হয়েছেন, অথবা আপনার মোবাইলে হারাম দৃশ্য দেখেছেন, অথবা কোনো টিভির দিকে হারাম দৃশ্য দেখেছেন, এগুলি সবই আপনার সওমকে কমিয়ে দিচ্ছে। এই কমিয়ে দেওয়ার কারণে রাতে হোক দিন হোক এগুলি কমিয়ে দিয়েছেন, এই কমিয়ে দেওয়ার কারণে আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারছেন না। সেজন্য বেশি বেশি করে সদাকা করবেন। এর প্রমাণ আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমাদান মাসের শেষে যেন তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, যাকাতুল ফিতর আদায় করো। কেন যাকাতুল ফিতর আদায় করতে বলা হয়েছে? রাসূল নিজে বলে দিয়েছেন, তোহরাতান লিসায়েম, সায়েমের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে এগুলি থেকে তা পবিত্র করে দিবে। এর অর্থ হচ্ছে আপনি যত দান করবেন ততই আপনার সওম আরও সুন্দর হয়ে যাবে। সওমের মধ্যে যে সমস্ত ভুল আছে সেগুলো চলে যাবে। এবং রাসূল আরও বলেছেন তোহরাতান লিসায়েম এবং তুরমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা করা হবে। প্রিয় ভাইয়েরা, মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা কেন করবেন? তারাও তো আপনাদের ভাই। আপনার ভাইয়ের সওমের ব্যাপারে সহযোগিতা করলে আপনিও সওমের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন এবং আপনার ভাইয়ের সমব্যথায় ব্যথিত হবেন। একজন মানুষ যখন বুঝতে পারবে যে না খেয়ে থাকা কি কষ্টের, এই জন্য তখন তিনি তার ভাইয়ের জন্য বেশি বেশি করে দান করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা নাকাসাত মালুম মিন সাদাকা, সদকা দিলে সম্পদ কমে যায় না, সদকা দিলে সম্পদ কমে যায় না। সদকা দিলে যদি সম্পদ কমে না যায়, আপনার আমার উচিত বেশি বেশি করে সম্পদ দান করা, সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কুরামা, আল্লাহ তাআলা তিনি দানশীল, দান যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন। জাওয়াদুন ইউহিব্বুল জাওয়াদ ইউহিব্বুল জাওদা, তিনি দানশীল, দান যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন। ইউহিব্বু মাআলিয়াল আখলাক, চরিত্রের মধ্যে যেটা উন্নত চরিত্র সেটা তিনি পছন্দ করেন। ওয়াকরাহু সাফসাফাহা, এবং নিচু চরিত্রকে তিনি অপছন্দ করেন। ইমাম তাবরানী সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদ, আল্লাহ তাআলা তিনি দানশীল, দান করতে পছন্দ করেন। তিনি অপছন্দ করেন, তিনি বড় বড় চরিত্রের কাজগুলি পছন্দ করেন, আর নিচু চরিত্রের কাজ তিনি অপছন্দ করেন। ইমাম বাইহাকি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারাম, আল্লাহ তাআলা তিনি দানশীল, তিনি দান দেওয়াকে পছন্দ করেন। হাত তার উন্মুক্ত, তিনি সবাইকে দান করে যাচ্ছেন। ইউহিব্বু মাআলিয়াল আখলাক, তিনি চারিত্রিক
ভাবে উৎকর্ষ যারা উৎকর্ষতাকে পছন্দ করেন এবং নিচু চরিত্রকে অপছন্দ করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমাদের যদি আগের পরের এবং মানুষ এবং জিন সবাই যদি কোনো একত্রে এক মাঠে দাঁড়িয়ে আমার কাছে তাদের চাওয়া চায় যে হ্যাঁ আমাকে এইটা দেন, এইটা দেন, ওইটা দেন, আমি তাদের প্রত্যেককে যদি তা দিয়ে দেই, মা নাকাসা মিন মুলকি শাইয়া, আমার রাজত্ব থেকে কিছুই কমবে না, আমার কাছে যা আছে তাতে কিছুই কমবে না, শুধু এতটুকুই কমবে যতটুকু একটি সুই একটি সমুদ্রে যদি ডুবিয়ে দেওয়া হয় তা থেকে যতটুকু পানি আসে, এর বাইরে কোনো কিছুই কমবে না। অর্থাৎ কমার কথা বলা হচ্ছে। আপনি বলতে পারেন আল্লাহ তাআলার দান তিনি যতটুকু দিচ্ছে আসলেই কমবে না, এটা হচ্ছে শুধু উদাহরণের জন্য পেশ করা যে অতটুকুই শুধু কমবে যতটুকু একটা সুই সমুদ্রে যদি ডুবিয়ে সুই নিয়ে আসা হয় তাহলে সেখান থেকে তেমন কিছুই আসে না। আপনারা জানতে পারেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি দান করেন, আপনার কোনো কিছুই কমবে না তিনি সবাইকে দান করলে। ইমানদারের কাছে তিনি সেরকম দান চান, ইমানদারও তাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা বেশি বেশি দান করবেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি নিজের থেকে দিচ্ছেন না, আল্লাহ আপনাকে দিয়েছে তা থেকে আপনি দিচ্ছেন। এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হতে হবে। আপনাকে এইভাবে জাগ্রত করতে হবে অনুভূতি যে আমি দিচ্ছি না, এগুলি আল্লাহ আমাকে দিয়েছে। একটা সময় ছিল আমি এরকম অভাবী ছিলাম, আবার আল্লাহ আমাকে দানশীল করেছেন, আমি ধনী করেছেন, আমি সেজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করব, আমার কোনো কিছু কমে যাবে না। কারণ মা নাকাসাত মালুম মিন সাদাকা, কোনো মাল থেকে সাদাকা দিলে বা যাকাত দিলে বা কোন সেটা কমে যায় না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, মনে রাখবেন হাসরের মাঠে একজন মানুষ ভালো কর্ম খুঁজতে থাকবে, কিন্তু কি জানেন একটি খেজুরের অংশ যদি দিতে পারেন সেটাও আপনার জন্য হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। খেজুরের অংশ সেটা কোথায় দেয়? বেশিরভাগ সময় খেজুরের অংশ মানুষ দেয় কোথায়? তারা খেজুরের অংশ দেয় যখন ইফতার করতে বসে তখনই। রমাদান মাসে এই জন্য যেটা পারেন সেটাই দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবেন। আপনি যদি তাকে ভালোবাসেন তার মতো হইতে অসুবিধা কোথায়? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার চেষ্টা আপনার থাকতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসেন, রাসূলের আনুগত্য করেন, রাসূল যেভাবে বলছে করতে সেভাবে আপনি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না, শুধু ভালো পাবেন। যে সমস্ত কাজে রাসূল অনুসরণ করেননি সেগুলি কোনোদিন ভালো হতে পারে না, সেগুলি শুধু খারাপ। আর যেখানে তার স্বভাব চরিত্রে, আচার আচরণে, আকীদা বিশ্বাসে, ইলমে আমলে সব দিক থেকে যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানেন তাহলে কোরআনের নির্দেশকে বাস্তবায়ন করা হবে। কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। অনেকে আছে দান করার সময় খারাপ জিনিসটা দান করে, সেটা করবেন না। রমাদান মাসে উত্তম জিনিসটা দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো তা দান করো। যে চাল আপনি খান না সে চাল দান করবেন না। এজন্য ভালো চালটাই রেখে দেন, ভালো চালটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করুন এবং উত্তম জিনিসটা তাদেরকে দেন। সবচেয়ে উত্তম জিনিসটা অন্তরের মধ্যে দাগ কাটে এমন জিনিস দেওয়ার চেষ্টা করুন। অন্তরের মধ্যে যেটার প্রতি আপনার আগ্রহ বেশি এমন জিনিসটাই দান করার চেষ্টা করুন গরিবদেরকে। এতে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। যে আল্লাহকে যদি খুশি করতে চান, কোনো সালফে সালেহিনরা বলতেন যে একজন মানুষ সালাত তাকে মধ্যপথ পর্যন্ত পৌঁছে দেয়, একজন মানুষের সালাত তাকে মধ্যপথ পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ আল্লাহর কাছে যাওয়ার প্রথম একজন মধ্যপথ পর্যন্ত পৌঁছে তাকে মধ্যপথ পর্যন্ত, সিয়াম তাকে দরজার কাছে নিয়ে যায়, আর সাদাকা তাকে হাত ধরে ভিতরে ঢুকে বাদশার কাছে পৌঁছে দেয়। সুতরাং বোঝা গেল যে একজন মানুষ তিনটে জিনিসের প্রতি গুরুত্ব দিবে, সালাত, সিয়াম এবং সাদাকা। এই তিনটি জিনিস, তিনটেই সদ দিয়ে আসেছে, সালাত, সিয়াম এবং সাদাকা। তিনটি সদের ব্যাপারে গুরুত্ব দেন। এই তিনটি যদি গুরুত্ব দিতে পারেন জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য সালফে সালেহিন তাদের জীবনে রমাদান মাস আসলে কিভাবে দান করতেন সেটা আপনাকে আমি কিভাবে বুঝাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল, তারা অনবরত দান করতেন। আজও সেই অবস্থা মক্কা মদিনাতে আপনি দেখতে পাবেন, তারা কিভাবে দান করছে এবং কিভাবে খরচ করছে। রমাদান মাস আসলে সেইভাবে আমাদের প্রত্যেকের চরিত্র গড়ে ওঠা দরকার, যেই চরিত্রের উপর সালফে সালেহিন চলে গেছেন।
আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।